মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 6ই আগস্ট আর মানে কালকে আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক কমপ্লিট হয়েছে। তো বেসিক্যালি শিডিউল অনুযায়ী আমাদের আজকে নিচে ঋষিকেশ নামার কথা, কিন্তু আমরা সেটা করছি না। তো অ্যাজ পার প্ল্যান আমাদের তুঙ্গনাথ যাওয়ার কথা ছিল, কিন্তু প্রবলেম যেটা হয়ে গেছে সেটা হচ্ছে তুঙ্গনাথের ওদিকে মানে ভারী বৃষ্টি হয়েছে, ওদেরকে মেঘ ফাটা বৃষ্টি বলে, সেই জিনিসটাই হয়েছে। আর মানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, প্লাস ট্রেকিং রুট পুরো মানে একদমই পুরো কাদা ভেজা, বৃষ্টি হলে যা হয় আর কি। তো আমরা তো ছাড়ার পাবলিক নই, আমরা ডিসাইড করেছি তুঙ্গনাথ না গিয়ে পঞ্চকেদারের আরেক কেদার কল্পেশ্বর যাব, যেটা হচ্ছে যোশীমঠ থেকে 2 ঘন্টা দূরে উর্গম ভ্যালিতে। তো সেখানেই যাচ্ছি আমরা। তার আগে আমরা যাব হচ্ছে ভবিষ্যবদ্রী, ওটাও পঞ্চবদ্রীর এক বদ্রী। তো ভবিষ্যবদ্রী প্রথমে যাব, তারপর ওখান থেকে আমরা যাব কল্পেশ্বরের দিকে। তো এখন গাড়ি আমাদের এসে গেছে, এই যে নিচে দাঁড়িয়ে ওরা দুজন রেডি হচ্ছে, আমি রেডি, মাথায় টিকা লাগিয়ে নিয়েছি। হরে হরে মহাদেব, জয় বদ্রী বিশাল। তো এবার যাচ্ছি আমরা আজকে ভবিষ্যবদ্রী আর কল্পেশ্বর। তো চলুন আপনাদের যেতে যেতে সুন্দর ভিউজ দেখাবো, সুন্দর প্রকৃতি দেখাবো। বৃষ্টি তো একদমই থামার নাম নেই, কাল সারা রাত বৃষ্টি হয়েছে, বীভৎস বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। তো সব কিছুকে মাথায় নিয়েই আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছবোই আর আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করবোই। তো চলুন যাওয়া যাক, যেতে যেতে অনেক গল্প হবে। ভবিষ্যবদ্রী যোশীমঠ থেকে 1.5 ঘন্টা গাড়ি করে, আর এখানে ভালো রকম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার তো কোনো নামই নেই, আর আমি এই বৃষ্টির জন্য ড্রোন উড়াতেও পারছি না। ওই যে দুজন আসছে ভবিষ্যতের বদ্রী দেখতে। अगले जन्म में क्या बनेंगे पता नहीं, पहले ही देख लेते इसीलिए। এই জায়গাটা পুরো একটা পাইন ফরেস্টের মধ্যে, আপনাদের দেখাই, এই দেখুন চারদিকে পুরো পাইন ফরেস্ট। তো এটাই 300 মিটার মতো হাইক করে ওপরে উঠতে হয়, আর ট্রেক করার এনার্জি নেই আমাদের। প্লাস আমি ছুটি পরে এসেছি, এত বৃষ্টি হচ্ছে। যাই হোক, উঠছি। চলুন আপনাদের ভবিষ্যবদ্রী দেখাই। लगा सकते हैं भगवान को, लगाते हैं। एक ये है 90 वाला और ये है। তো এখন প্রসাদ নেওয়া হচ্ছে, মানে প্রসাদ না, আমরা ঠাকুরকে দেবো, যেগুলো কি বলে ভোগ বলা যেতে পারে সেটাকে, প্রসাদ হবে। প্রসাদ তো দেওয়ার হবে, পর হ্যাঁ, হয়, হ্যাঁ। ভোগ আগে হয়। যাই হোক, তো এখানে সবই শুকনো হয়, ওই যেরকম কেদারনাথে আপনাদের হয় ওই নকুলদানা আর বাদাম, সেম জিনিস। भैया हाथ धुला दीजिए ना हम लोग का। पानी है। আমরা এখন ওই কি বলে ভবিষ্যবদ্রী দেখে, এখানে একজন ছিলেন দাদা, তো ওনার থেকে এখানকার হার্বাল টি কিনলাম, প্রসাদ নিলাম সবার জন্য। আর যেটা আপনাদের তখন বলছিলাম যে ভবিষ্যবদ্রীর স্টোরি হচ্ছে এটাই, মানে আজ থেকে আরও অনেক বছর পর যখন কলিযুগ ধ্বংস হবে বা কলিযুগের শেষ হবে, তখন বদ্রীনাথ বন্ধ হয়ে যাবে আর বদ্রীনাথ উঠে আসবে এইখানে, মানে ওর জন্যই এর নাম হচ্ছে ভবিষ্যবদ্রী। তো ওখানে যে শিলাপাথরটি আছে সেটি আস্তে আস্তে নিজে নিজেই মানে নারায়ণের রূপ তৈরি করছে নিজে থেকেই।
তো খুবই মানে স্পিরিচুয়াল একটা জায়গা, এত সুন্দর মানে শান্তি, একটা অপূর্ব ফিলিং হলো ওখানে। কিন্তু সবথেকে বড় প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে বীভৎস বৃষ্টি হচ্ছে, তো এটাই একটা বড় সমস্যা। আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। আমাদের জামা প্যান্টের অবস্থা খুব খারাপ, এমনিই জামা প্যান্ট শর্টেজ, তারপর কি আর বলবো। তো যাই হোক, দর্শন হয়ে গেল। এবার আমরা কল্পেশ্বরের পথে যাব। তো ওখান থেকে তারপর দেখি কোথায় যাওয়া যায়, কিছুই ঠিক নেই। আপাতত গাড়িতে উঠি, তাড়াতাড়ি এগুলো রাখি, পুরো ভিজে যাচ্ছি। দেখার পর এখন আমরা যাচ্ছি কল্পেশ্বর মহাদেবের মন্দিরের দিকে। এখানটা প্রচণ্ড রাস্তাটা মানে প্রচণ্ডই খারাপ, তো সেটা জানতো, বাট কিছু করার নেই, মানে যেতে তো হবেই। রাস্তাটা বিভৎসই খারাপ, মানে পিচ একদমই উঠে গেছে, পুরো পাথর বেরিয়ে গেছে, আর ডান দিক দিয়ে অলকানন্দা নদী বয়ে যাচ্ছে, আর বাঁদিকে পুরো খাড়াই পাহাড়। অসাধারণ লাগছে, কিন্তু রাস্তাটা খুবই খারাপ। চলুন যাই, গিয়ে আপনাদের দেখাচ্ছি, দর্শন করাচ্ছি কল্পেশ্বর মহাদেব। এসে গেছি কল্পেশ্বর মন্দিরে। এই ব্রিজ ক্রস করে, বিভৎস বৃষ্টি হচ্ছে, ব্রিজ ক্রস করে যাচ্ছি, আর পাশেই একটা বিভৎস সুন্দর ওয়াটারফল। বিভৎস বিভৎস, একে তো বৃষ্টি, তার মধ্যে এই সিন, বাপ রে। কিছুটা উঠতে হবে, আবার ওই ওপরে মন্দির দেখতে পাচ্ছি, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না আমাদের কি অবস্থা, পুরো ভিজে গেছি জাস্ট। আর এই কল্পেশ্বর কিন্তু বেশ উঁচু, এখানে ব্যাপক ঠান্ডাও লাগছে। তো চাই, কল্পেশ্বরকে কিন্তু বলে হচ্ছে পঞ্চকেদারের পঞ্চম কেদার অ্যান্ড লাস্ট কেদার। তো আমার এটা 3 নম্বর কেদার দর্শন। কেদারনাথ, তুঙ্গনাথ, এখন কল্পেশ্বর যাচ্ছি। এখন আমার 2টো বাকি আছে, রুদ্রনাথ আর মধমহেশ্বর, যেটা ট্রেক করে যেতে হয়। খুব তাড়াতাড়ি সেই 2টো করবো, খুব তাড়াতাড়ি। এই যে সামনে মন্দির দেখা যাচ্ছে, মোম বলে। বাড়ি থেকে আমরা বেলপাতা নিয়ে এসেছি পুজো দেওয়া বলে।
হর মহাদেব, বম মহাদেব, মহাদেব। হর হর মহাদেব। আমি জানি না কি করে আমাদের প্রত্যেকের ফোনে হাই অ্যালার্ট, প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যেও আমরা সব কিছু ঠিকঠাকভাবে সুন্দরভাবে করতে পারছি। এটা একমাত্র মহাদেবের কৃপা, জগন্নাথের কৃপা না হলে হয় না। এই যে সামনে কল্পেশ্বর মন্দির, আমরা এবার পুজো দেব। ক্যামেরাটা বন্ধ করি। পুজো দিলাম। আমি যে বাড়ি থেকে বেলপাতা নিয়ে এসেছিলাম 108টা, সেই বেলপাতা চড়ালাম চন্দন দিয়ে। অসাধারণ অনুভূতি, মানে বলে বোঝাতে পারবো না। এই দুর্যোগ, এই ওয়েদার দেখুন, পুরো বৃষ্টি চারদিকে। এই যে মন্দির, মানে এত বৃষ্টি হচ্ছে, মানে বলে বোঝাবার নেই। সেই তার মধ্যে যে এত সুন্দর করে পুজো দিতে পেরেছি, মহাদেবের অশেষ কৃপা। হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব। তো যাই হোক, মানে আমার 3 নম্বর কেদার। আমার খুব ইমোশনাল ফিল হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, অদ্ভুত ফিল হচ্ছে যে আমার কত ইচ্ছা ছিল আমি তুঙ্গনাথ যাব, কিন্তু যাই হোক তুঙ্গনাথ ডাকেনি, কল্পেশ্বর মহাদেব ডেকেছে আমাকে। সেও কেদার, উনিও কেদার। তো এসে গেছি, পুজো দিয়েছি, এখন যাচ্ছি এবার নিচের দিকে। জাস্ট মানে অসাধারণ একটা অনুভূতি নিয়ে। शंकर भगवान की जय, माता पार्वती की जय। কি নদী বুঝতে পারছি না, মাথায়ও আসছে না, কিন্তু উত্তাল হয়ে আছে পুরো। মানে উত্তরাখণ্ডের অবস্থাই এখন সেম, হাই অ্যালার্ট জারি করে দিয়েছে। আমি সত্যি এখনও বুঝতে পারছি না, আমার জাস্ট বিশ্বাস হচ্ছে না এই ওয়েদারে আমরা কি করে এত সুন্দর করে এই দুটো এত তাৎপর্যপূর্ণ জায়গায় পুজো দিলাম এত সুন্দর করে। আমরা 108 বেলপাতা এনেছিলাম বাড়ি থেকে, সেটা দিয়ে এখানে পুজো দিলাম। অসাধারণ লাগছে, মনটা একদম শান্তি হয়ে গেছে। ভেতরে ঢুকে একটা আলাদাই ভালো লাগছিল, মানে কি বলবো, এটাকে বোঝানো যায় না। তো এখান থেকে এবার বেরোবো তাড়াতাড়ি, কারণ আমাদের ড্রাইভার দাদা নিচে দাঁড়িয়ে আছেন। উনি বলেছে যতটা তাড়াতাড়ি সম্ভব করে চলে আসবেন, কারণ আমাদের এখান থেকে বেরোতে হবে, ল্যান্ডস্লাইড যাতে না হয় এই আশাই রাখবো। এত দূর যখন ভালো করে এসছি, ভালো করেই যাব। তো চলুন। ওয়াটারফলসটা মন্দিরের সামনেই। ওরা দুজন এখন ছবি তুলতে ব্যস্ত, আর আমার তো এখানে টেনশন হচ্ছে যা বৃষ্টির অবস্থা। যাই হোক, প্রসাদ নিয়ে নিয়েছি, এখন গাড়ির দিকে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব এই উর্গমের রাস্তাটা পেরিয়ে হাইওয়েতে পৌঁছতে পারলে শান্তি। মানে যেভাবে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় কিন্তু ল্যান্ডস্লাইড হতেই পারে। তো আমরা কোনো রিস্ক নেব না, একদম সোজা গাড়িতে উঠে একদম আগে হাইওয়েতে উঠবো, গিয়ে আমরা হাইওয়ের ওপর কোথাও আজকের রাতটা কাটাবো, ফের কালকে আমরা মুসৌরি যাব। তো এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হাইওয়ের দিকে যেতে হবে। আসছে ওরা, চলুন গাড়ির দিকে যাই। তো আমরা এখন কল্পেশ্বর থেকে আসার পর এবার পিপলকোটির দিকে যাচ্ছি। আমরা আজকে ওখানেই থাকবো। তো এখন এখানে একটু খেতে দাঁড়িয়েছি। কি অর্ডার দিলে? চাউমিন হাফ প্লেট, মানে 1 প্লেট কিনেছি, দুজন মিলে খাবো। খুব একটা যে খিদে পেয়েছে তা না, কারণ আমরা আবার তাড়াতাড়ি ডিনারও করে নেবো।
এখানে তাড়াতাড়ি ডিনার হয় প্রত্যেক দিনই। আমরা মোটামুটি ওই 7টা থেকে 7:30টার মধ্যেই ডিনার করে নিচ্ছি, করে তারপর শুয়ে পড়বো। কালকে ভোরবেলা আমাদের বেরোনো, কালকে আমরা যাব সরি, মুসৌরি। ত্রিনা মনে মনে ভাবছে শেষমেশ আমাকে ভেজ চাউমিন খেতে হচ্ছে। আমি কিছুই ভাবছি না, বিশ্বাস করুন। আজকে এত ভালো একটা দিন গেছে, মানে প্রচণ্ড এই বৃষ্টির মধ্যে, মানে আমি আবারও বলছি মানে এইভাবে যে আমি কি করে আমরা পুজো দিলাম, কারণ রাস্তার যা অবস্থা ছিল, ভিডিও পর্যন্ত করতে পারিনি আমরা যে রাস্তা এমন অবস্থা ছিল যাওয়ার সময়। তো যাই হোক, আবার সাবধানে ফেরতও এসে গেছি। আমরা আজকে পিপলকোটিতে থাকবো, যেমন বললো, নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স। আমি উত্তরাখণ্ড অনেকবার এসেছি আগে। সব থেকে ভালো কি লাগে জানেন, সবসময় কানে বাজে এই যে এই ঝর্ণা, এই নদীর যে এই গর্জনটা, এইটা সবসময় কানে বাজে। ইভেন আমি বাড়ি গিয়েও, আমি জানি এটা আমার সাথে হবে, আমি বাড়ি গিয়েও যখন ঘুমাবো এই আওয়াজটা আমার কানে থাকবে। এটা ছোটোবেলাতেও হয়েছে, এটা এখনও থাকবে। আর উত্তরাখণ্ডে সত্যি এই জিনিসটা মানে খুবই ভালো লাগে, মানে এখানকার পাহাড়গুলোর ক্যারেক্টারিস্টিক্সও আলাদা। আর এই দেখুন, এখানে স্টাইল মারছে, এই ज़्यादा स्टाइल मत मार भाई, नीचे गिरेगा ना कहाँ जाएगा भाई? सीधा सीधा कोलकाता चला जाएगा गंगे में बहते बहते। यहाँ गंगा नहीं है, यहाँ अलकनंदा है। तो अलकनंदा गंगा में ही बनता है यार, अलकनंदा तो गंगा में जाके ही मिलता है। आगे ना, यहाँ तो अलकनंदा में गिरेगा। ऐसे में तो गंगा में ही जाना है लास्ट में। अच्छा